আর দুর্নীতি ধরা পড়বে এটা আমরা ৩ মাস আগে থেকে জানতাম। আমাদের অ্যালার্ট করেছিল মোদিজি, শুভেন্দু আক্রমণ হতে পারে। ধরুন সে 98 সালে গিয়েছে। আচ্ছা, ওর বিয়ে মানে হানিমের বাবার বিয়ের পরই এখান থেকে ওরা ওর শ্বশুর বাড়ি চলে যায়, ওখানে ফ্ল্যাট কিনে ওইখানে থাকে। হাইমের বাবার নাম কি? মনিরুদ্দিন মন্ডল। আচ্ছা, মনিরুদ্দিন বাবু কি করেন? ওই সার্ভিস করে, আচ্ছা, পাবলিক সার্ভিস করে। হামিম কি এখানে আসতো? না, বড় হওয়ার পর আসবে না কেন, ওই বকরি ঈদ, এই ভোটে ওই চলে যেত। তাছাড়া হামিম কি এখানে এখনো পর্যন্ত ভোটার ছিল? হ্যাঁ, এবারই নতুন ভোটার হয়েছে, প্রথম ভোটার দিয়ে গেল, বাড়ি ঢোকে না, ওইখানে 3 নম্বর বুথে ভোট দিয়ে ওই সুযোগ চলে গেছে। মা বেটা দুজন ভোট দিতে এসেছিল। ভোট দিতে এসেছে। ওরা ক ভাই বোন? ওরা 3 ভাই, 2 ভাই আর 1 বোন। 2 ভাই আর 1 বোন। আচ্ছা, আমি পড়াশোনা করতো? এখন কি করতো? ইংলিশ মিডিয়ামে তো বোধহয় গ্রাজুয়েট। কোথায় পড়তো? কলকাতা। এখানে কিছু সম্ভব নাই। এখন কোথায় আছে বর্তমানে? কলকাতায় থাকে। এমনি করে কি? ওই ওর পড়াশোনাও করে, আর ওর বাবার সঙ্গে ওরা একটা ব্যবসা খুলেছে, স্টিকার কোম্পানি ব্যবসা খুলেছে স্টিকার, ওই ব্যবসায় থাকে বাবার সঙ্গে। বর্ধমানে কতদিন এসছে? বর্ধমানে এসছে, ওর বাবা মায় ফোন করেছিল এই মাছ দিয়ে খাবে। তো একা থাকতো বর্ধমানে? না না না, ওর মা থাকতো, ওর বাবা থাকতো, ওর ভাই থাকতো, ওর বোন থাকতো। ওখানে 2টো রুম আছে ছোট ছোট, পিলখানার জায়গাটা তো খুব খারাপ। ওর বাবা অনেকদিন থেকে বলছে সরিয়ে দেবো এখান থেকে। ওরা কি হাওড়ার পিলখানায় থাকে? হাওড়া পিলখানা। আচ্ছা, এখানে কি বর্ধমানে কোনো ব্যবসা করছো? বর্ধমানে ব্যবসা করবে, হাওড়া কি ব্যবসা? এখান থেকে ওর বাবা যাতায়াত করতো নাকি বর্ধমান থেকে? বর্ধমান থেকে যাতায়াত। আপনার সম্পর্কে কে হয় হামিম কে হয় আপনার সম্পর্কে? আমার সম্পর্কে আমার বড় ভাইয়ের লাঠি, মানে আমারও লাঠি। আমি হামিমের দাদু। ওই দ্বিতীয় কথা হচ্ছে যে ওর বাবা যখন ওর দাদু আমি মানুষ করেছি। 5 ভাই, ওর বাবারা 5 ভাই, 5 ভাইকে আমি মানুষ করেছি। জঙ্গি সংগঠনের সঙ্গে ওর নাম জড়িয়েছে, কেমন লাগছে বিষয়টা? আমার খারাপ লাগছে। ওই নাম জড়ানো তো সেরকম ছিল না, তো অন্যায়। আপনার বিশ্বাস হচ্ছে? যেসব ছিল না, বিশ্বাস আমার হয় না, কারণ সেরকম ছিল মানুষ হয় না। কিন্তু ওই সঙ্গ দেখছি, ধরুন কার সঙ্গে মিশেছে, সেরকম হয়েছে। কিন্তু কিছু ভাব না, ছেলে সঙ্গীন ছেলে, বাস ব্রেনের ছেলে, সব দিকেই ছেলে। কিন্তু যদি আমি যদি করাতে, এবার যদি সে পাপ করে, সে ভুগবে। তো সঙ্গদোষী হয়েছে মনে হচ্ছে। সঙ্গদোষী যদি হতে পারে, আর নাহলে এমনি ছিল, খুব ভালো ছিল। হ্যাঁ, তাহলে আপনি দেখলে আপনি বুঝতে পারবেন। বয়স কতটা হবে? 22-24 বছর হবে। কলকাতায় কোথায় থাকতো? পিলখানা। ওইখানকার কি বন্ধু বান্ধব কোনো পরিবার? ওখানে থাকতে পারে, ওইখানে তা জানি না আমি। ওইখানে থাকতে পারে, কারণ ওখানে যেখানে তার মানুষ হয়েছে, ছোট থেকে বড় হয়েছে, হতেই পারে। এখানে কতদিন আগে এসেছিল? বললাম না, একবার বললাম যে ভোটের সময় এসেছিল। আর সেই কোথায় ছিল তখন? এই আপনাদের বাড়িতে? না, ভোটের সময় 11টার সময় এসছি, মা বেটায় ওইখানে ভোট দিয়ে আমার সঙ্গে ওই তিয়ামাতায় দেখা হইলো। ওই গ্যাসও ছিল, তিয়ামাতায় দেখা হইলো, আবার চলে বলছে আমি যাবেন বাড়ি চলো। বলি বাড়ি যাবো না, আমাদের আপনার ছেলে আবার আয়। ওদের আদি বাড়িটা কোথায়? হামিমের আদি বাড়ি কোথায়? হামিমের তো কিছু ব্যাপার নাই। হ্যাঁ, ওরা মনিরুদ্দিনের তো আমার ভাইকে বলবো, কুলুর আদি বাড়ি হচ্ছে কুলুর। ওখানে কি ওনার পৈতৃক ভিটা এখনো আছে? হ্যাঁ, প্রত্যেক সেখানে কে থাকে? সেখানে আমার বড় ভাই কোথায় উৎপন্ন নাই, সেটা তো আমার। ওটা কিনে নিয়েছে ওর দাদু। না, কি বিক্রি করবো কেন? আমার বড় ছেলেকে, বড় ভাইপোকে বসিয়ে দিয়ে এসেছি সেখানে। আমার বড় ভাইপোকে সে বাড়িটা দিয়ে এসেছি, আর 3টি ছেলেকে এখানে দিয়েছি। আর ও কলকাতায় ফ্ল্যাট করে, ওকে টাকা দিয়েছিলাম, ও কলকাতায় ফ্ল্যাট করেছি। হামিমের স্বভাব চরিত্র কেমন ছিল? ভালো ছিল। তো আমার তো বাপ দেখবো কি করে, একটা কথা সত্য কথা, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি কি করে বলবো? আপনি এখান থেকে, আমার সামনে তো নাই, আমার সামনে যদি কিছু থাকে আমি বলে দেবো যে এই লোকটা খারাপ, কিন্তু আমার সামনে তো সে নাই। এবার ওর কি ভোটার কার্ড আগে কলকাতায় ছিল? না না, এই তো প্রথম ভোটার হয়েছে, প্রথম ভোটার। 22 বছর বয়স তো, বোধ হয় 22 বছর বয়স তো, এইখানেই ছিল। ও যখন ওকে কোন দেখে মনে হয় নিজে? না 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 না, দেখি মনে হয় এখন আপনি মনে করতে পারবেন না যে এই ছিল। কখন শুনলেন আপনি? আমি জুম্মার নামাজ পড়েছে বাড়ি ঢুকছি, আমাদের কাজের লোকটা বলছে পুলিশ আসছে। পুলিশ করতে আসবে? আমি বলছি পুলিশ করতে আসবে, আমার বাড়ি আসবে?
এই আমার জ্ঞানে যাই বয়স হয়েছে, আমার বাবার জ্ঞানে, আমার দাদুর জ্ঞানে আমি কোনো জীবনে পুলিশে আমার বাড়ি ঢুকে না, কোনো দিন না। কোনো লোকটা বলতে পারবে না ওই ছেলেটা সিভিল পুলিশ, এই ছেলেটা সিভিল পুলিশ, জিজ্ঞেস করুন না দোকান বাইরে গিয়ে মানে ক্যামেরায় নয়, একটু আলোচনা করে দেখবেন যে আমাদের কত আল্লাহর মধ্যে সুনাম আছে, কিন্তু সেইটা আজকে এরকম হচ্ছে। উগ্র সাম্প্রদায়িকতাবাদী দল আছে। আর সবচেয়ে বেশি এখন ওয়ার্ল্ডে তো 1 নম্বর পপুলার লোক। ওয়ার্ল্ডের যা ওয়ার্ল্ড ম্যাগাজিন যা স্টাডি করে বলছে যে অনেক বেশি পপুলার লোক, এবং এই পপুলারিটি যে অনেকে সহ্য করতে পারছেন না, হতেও পারে। তা দেখছে সিক্রেট সার্ভিস, তারা তৈরি করে দেখছে সব। জঙ্গি ধরা পড়বে এটা আমরা 3 মাস আগে থেকে জানতাম। ভারত সরকারের সিক্রেট সার্ভিস আমাদের অ্যালার্ট করেছিল মোদিজি এবং সিভিল আক্রমণ হতে পারে, এবং বাংলাদেশ থেকে বিরাট জঙ্গি গোষ্ঠী আপনার বাংলাদেশ হয়ে অথবা পাকিস্তান হয়ে ভারতে ঢুকেছে, এবং তারা নিশ্চয়ই ওই মোদিজি এবং শুভেন্দুবাবুকে টার্গেট করেছে। সিক্রেট সার্ভিস অফ ইন্ডিয়া এবং তাই না পশ্চিমবাংলার বর্তমান সরকারের যারা পুলিশ বাহিনী বা এসটিএফ যারা আজকে এটাকে ধরেছে, তাদের ধন্যবাদ জানাচ্ছি। পুলিশকে কাজ করতে দিলে পশ্চিমবাংলা পুলিশ জানাব, আমরা মনে করি জানাব এবং যথেষ্ট শক্তিশালী, তারা এসব জিনিসকে রুখে দিবে। এটা তো অত্যন্ত স্পর্শকাতর বিষয় যদি এই ধরনের কোনো জঙ্গি গতিবিধি হয়ে থাকে এবং পুলওয়ামা বা এই ধরনের কাশ্মীর কানেকশন থাকে। তো কাশ্মীর একেবারে আমাদের পশ্চিম দিকে আর পশ্চিমবঙ্গ একেবারে পূর্ব দিকে, তাহলে এইসব কানেকশনওয়ালা লোকজন মাঝখানের এতগুলো রাজ্য পেরিয়ে এসে পশ্চিমবঙ্গে থাকছে, তখন কেন ধরা হচ্ছে না? ভারতবর্ষের গোয়েন্দা নেটওয়ার্ক, নিরাপত্তা ব্যবস্থা, অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা আরও সক্রিয় নিশ্চিতভাবে হওয়া উচিত ছিল। এবার এখন যেগুলো শোনা যাচ্ছে যে কাউকে নির্দিষ্ট প্ল্যান ইত্যাদি, এগুলো নিশ্চিতভাবে উদ্বেগজনক, কিন্তু এ নিয়ে কোনো রাজনৈতিক মন্তব্য করব না। অত্যন্ত স্পর্শকাতর বিষয়, এটা রাজনীতি করার বিষয় নয়। এটা বামফ্রন্ট, তারপর সেই সব জমানা থেকে দেখা গেছে যে এই ধরনের জঙ্গিদের একটা গতিবিধির জায়গা ছিল পশ্চিমবঙ্গ, করিডোর হিসেবে ব্যবহার করতো। এরপরে দেখা গেছে বউবাজারে রশিদ খানের বাড়িতে RDX বিস্ফোরক, মানে জঙ্গিদের বিস্ফোরক, সেসব বাড়ি উড়ে গেল, শতাধিক হতাহত। এখন যদি এখানে কেউ গা ঢাকা দিয়ে থাকে এবং পুলিশ ধরে থাকে, তো তদন্তে সবটা উঠে আসবে। আমরা সবাই চাইব যে এই ধরনের কোনো রকম নাশকতামূলক কাজ যেন না হয়, এবং মুখ্যমন্ত্রী বা কোনো ব্যক্তিকে, শুধু মুখ্যমন্ত্রী নিশ্চিতভাবে তাকে হত্যার টার্গেট করে এলে সেটা উদ্বেগের, নিন্দার পাশাপাশি এই ধরনের জঙ্গি সংগঠনগুলো সাধারণ মানুষকেও খুন করে দেয়, যেখানে সেখানে বোমা বিস্ফোরণ। আমরা তো দেখেছি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সেনা জওয়ানদের মেরে দিয়ে গেল পুলওয়ামায়। ফলে নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রীকে নিরাপদ রাখা উচিত, পাশাপাশি এমনভাবে জঙ্গি দমন করা উচিত যাতে সেনাদের প্রাণও না যায়, সাধারণ মানুষের প্রাণও না যায়। সেগুলো সমানভাবে দেখার জন্যই তো জঙ্গি দমনটা প্রয়োজন। পূর্বতন সরকার জমি দেওয়ার ক্ষেত্রে নানান ধরনের গড়িমসি করছেন। ইট ইজ ইন পেপার। জমি অধিগ্রহণের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী যদি প্রাইমারিলি ভূমিকা যেহেতু পালন করেছেন এবং খুব কুইকলি জমি হস্তান্তর হয়েছে, মানে আমি একথা বলার কম্পিটেন্ট অথরিটি নই যে এটাই নিশ্চিত, কিন্তু মানে হলেও অবাক হওয়ার কিছু নেই। কারণ এই ফাঁকা জায়গাগুলো থাকলেই, ফাঁকা জায়গাগুলো দিয়েই তো হচ্ছে, বর্ডার যদি না থাকে তাহলে হচ্ছে সেই জায়গাগুলো দিয়ে মুভমেন্ট হয়। বর্ডার থাকলে মুভমেন্ট হওয়াটা অনেক কঠিন হয়ে যায় ফেন্সিং থাকলে। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।